তার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা প্রত্যেকের শোকাহত। এই হচ্ছে শবশিবা মাতা, বিশাল আকৃতির শবশিবা মা এগিয়ে চলেছেন। এই হচ্ছে বিখ্যাত নবদ্বীপের আড়ং। ওয়েলকাম টু নবদ্বীপ। এখন ঘড়ির কাটার সময় 1:54, 2টো বাজে। চলো এগিয়ে যাব নবদ্বীপের শহরে। এই আড়ং দেখাতে কিন্তু চলে এলাম মাঝরাতে। শ্রী শ্রী গঙ্গা মাতা বারোয়ারি দেখতে হচ্ছে এগিয়ে চলেছে। এভাবে পর পর একের পর এক কিন্তু এগিয়ে যাচ্ছে। সামনে আছে মা আনন্দময়ী। এই হচ্ছে আনন্দময়ী মাতা। তো আমি আছি আপাতত নবদ্বীপ নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই আড়ংয়ের ভিডিওটা কন্টিনিউ করা যাক। এবার দেখাবো শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী মাতা। এই যে দেখতে পাচ্ছ মায়ের হাইটটা দেখো, শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী মাতা। অসাধারণ সুন্দর মায়ের মুখখানা দেখতে পাচ্ছ। তো এই যে এগিয়ে চলেছে শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী মাতা, দেখতে পাচ্ছ। রাত ঝামকা তাসাবাড়ি এগিয়ে এসছে। তার কারণ হচ্ছে এটা, এখানে কিন্তু এই যেভাবে এই ঠাকুর ঘোরানো হয় দেখতে পাচ্ছ, এটা একমাত্র বলতে পারো নবদ্বীপে হয়, যদিও আরো কয়েক জায়গাতে হয়, বাট নবদ্বীপে স্পেশাল। দেখতে পাচ্ছ অসাধারণ। এটা হচ্ছে বাগচি পাড়ার শ্রী শ্রী নিত্যকালী, দেখতে পাচ্ছ নিত্যকালী এগিয়ে যাচ্ছে।
জন্যই কিন্তু বিখ্যাত নবদ্বীপ। আর সাথে এই তাসা তো রয়েছেই। অনেক রাত হয়ে গেছে, আর তবুও আছি এখানে মোটামুটি। দেখা যাক কতক্ষণ থাকা যায়। আর নেক্সট প্ল্যান দেখতে থাকো ভিডিও, আর পরপর ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কোথায় যাচ্ছে। এবার দেখাবো পুরো শীততলার গৌরঙ্গিনী মাতাকে। যোগনাথ তলার রানীমা, সেই রানীমাকে কিন্তু না, এটা হচ্ছে পুরো শীততলার। এই হচ্ছে পুরো শীততলার গৌরঙ্গিনী মাতা। এই হচ্ছে শ্রী শ্রী কালী মাতা, বাজার রোডে দেখতে পাচ্ছ। কমলতলা রোডে চণ্ডী মাতাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার এগিয়ে আসছে বিন্ধ্যবাসিনী মাতা, এই দেখতে পাচ্ছ শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী মাতা। এটা হচ্ছে বুড়ো শীততলা। আমি তোমাদেরকে নবদ্বীপ রাস পরিক্রমাতেও দেখিয়েছিলাম। বিন্ধ্যবাসিনী মাতা অসাধারণ মায়ের পক্ষানা।
শবশিবা মাতা, এই যে দেখতে পাচ্ছ শবশিবা মাতা, এগিয়ে যাচ্ছে শবশিবা মাতা, নবদ্বীপের শবশিবা মাতা। দেখো এখান দিয়ে দেখাচ্ছি, মায়ের রূপখানা দেখবে জাস্ট। নিচে মহাদেব রয়েছেন, দেখো এই যে অসাধারণ মায়ের রূপখানা দেখো। এই হচ্ছে শবশিবা মাতা, বিশাল আকৃতির শবশিবা মা এগিয়ে চলেছেন। ঘড়ির কাঁটায় 5:10 আর প্রসেশন মোটামুটি এভাবে মানে এই যে আরও মোটামুটিভাবে কিন্তু শেষ। আর লাস্টের দিকে হয় হচ্ছে বড় শ্যামা, মেজো শ্যামা আর ছোটো শ্যামা, সেজো শ্যামা, তাদের যে প্রসেশন। তবে এবছর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু সেই প্রসেশন মানে আমি দেখছি না অ্যাকচুয়ালি বড় শ্যামাকে। দেখি যদি কোনো আপডেট পাই তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এইভাবে আর কি একের পর এক যে ঠাকুরগুলো তারা কিন্তু তাদের যে বারোয়ারি তাদের সেখানে নিয়ে যাচ্ছে এইভাবে। তো এখন ঘড়ির কাঁটা ওই যে এগিয়ে চলেছে, ভোর হতে গেছে। চলো আমি এগিয়ে যাই আর আপডেটটা দিয়ে দিই তোমাদেরকে যে ওদিকে কি হলো বড় শ্যামার। তো বড় শ্যামার একটা দুর্ঘটনার জন্য কিন্তু বড় শ্যামাকে আর ছোটো শ্যামাকে আগে ভাগে আর কি বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। আমরা খুব মর্মাহত শোকাহত এই কারণে, কারণ যেমন আমরা নৈহাটির বড় মাকে পালন করি প্রত্যেকে, হ্যাঁ তেমনি আমরা আজকে আমাদের নবদ্বীপের বড় শ্যামা যেটা প্রচলিত লোকের মুখে, আমরা কিন্তু বড় মাই মানি তাকে। হ্যাঁ অবশ্যই। তো তার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা প্রত্যেকের শোকাহত। নাহলে আজকের দিনে এই টাইমে এইখানে নর্মাল মানে তিল ধারণের জায়গা থাকে না। আমি প্রত্যেকবার আসি, এই সত্যি আমরা হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কিছু করার নেই, আমরা একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা নিজেদের বারোয়ারির ঠাকুরটা আমরা নিজেরা বিসর্জন দিয়ে ভাসান দিয়ে নিজেদের মতো, আমাদের কোনো বাজনা নেই। হ্যাঁ বুঝতে পেরেছি। এই অঞ্চলে কোনো আমাদের বড় দেখলাম কোনো, তবে এটাই এখন ঘড়িতে 5:36 আর বড় শ্যামা আর মেজো শ্যামার কিন্তু অলরেডি এখানে নিরঞ্জন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই পুকুরেই হয়, অন্য বছর এই ভোরবেলার দিকে মানে 6টা-7টার দিকে কিন্তু নিরঞ্জন হয়। বাট এবছর ওই দুর্ঘটনার জন্য কিন্তু রাতারাতি আর কি নিরঞ্জনটা হয়ে গেছে এবং পুরো অঞ্চলে কিন্তু একটা শোকের ছায়া। কি বলবো, এই অঞ্চলে মানে এর ভেতরটাতে কোনো রকমের কোনো বাজনা কিন্তু বাজছে না, সবাই শোকাহত। কারণ এইরকম ঘটনা এটা ঘটে গেছে, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি বলি যে কোনো একটা কারণে আগুন ধরে গেছিলো, তো তার জন্য আর কি নিরঞ্জনটা অনেক আগেই হয়ে গেছে। তো এই বছর তোমাদেরকে আমি নিরঞ্জন শোভাযাত্রা দেখাতে পাচ্ছি না। আর তোমরা যদি চাও তাহলে আমি একটা কাজ করতে পারি, আমার কাছে কিছু ক্লিপ আছে 2023 সালের বড় শ্যামার নিরঞ্জন শোভাযাত্রার, আমি হালকা একটু লাস্টে অ্যাড করে দিচ্ছি এবং ওখানে আমি লিখেও দিচ্ছি যে এটা 2023 সালের ক্লিপ। ঠিক আছে, তো সেটা দেখে নিও। আর আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি নবদ্বীপের মাটি থেকে। এবছরের মতো নবদ্বীপের যে রাস পরিক্রমা, তারপরে রাস শোভাযাত্রা, আড়ং সব কিছু শেষ হয়ে গেল। আর আমি এই বড় শ্যামা নিরঞ্জন করতে প্রত্যেক বছর এই ভোরবেলা অব্দি ওয়েট করে থাকি, বাট এবছর বুঝতেই পারছো যে এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, জুড়ে থেকো তোমরা চ্যানেলের সাথে। টাটা। তো মাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ অসাধারণ সেই দৃশ্য আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখতে থাকো। বড় শ্যামা মাকে ছেড়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছ অসাধারণ সেই দৃশ্য। বড় শ্যামা মা, জয় মা, দেখতে পেলে মা নিরঞ্জন গেল, দেখতে পাচ্ছ মায়ের নিরঞ্জন হয়ে গেল। অসাধারণ সেই দৃশ্য তোমাদেরকে আমি এক্সক্লুসিভলি এখান দিয়ে দেখালাম।